আমাদের সনাতন ধর্মের 4 প্রকার বর্ণাশ্রমের কথা বলা হয়েছে। ব্রহ্মচার্য, ব্রহ্মের আচরণ করা বাল্যকাল, কঠোর তপস্যা, যোগ সাধনা, ধ্যান, অধ্যয়ন এগুলোর অন্যতম সময়। এরপর গৃহস্থ, গৃহে প্রবেশ করতে হবে। বলছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব গৃহস্থ আশ্রমকে বড় ধর্ম বলেছেন, সংসার ধর্ম বড় ধর্ম। একদিন এক মহারাজ এক অনুকূল ভক্তের সাথে দেখা হয়েছে। রামকৃষ্ণ পরমহংস সৎসঙ্গী এক ভক্তের সাথে সাক্ষাৎ হয়েছে। বৈষ্ণবেরা আর সৎসঙ্গীরা তো সবসময় একটু আলাদা থাকে। তো যখন এই সৎসঙ্গীর সাথে দেখা হয়েছে, উনি গ্রন্থ প্রচার করছেন, তো তখন সন্ন্যাসীদিকে দেখে বলছেন, আরে ঠাকুর বলেছে সংসার ধর্ম বড় ধর্ম। আপনি সংসার না করে, এই সন্ন্যাস নিয়ে সন্তানাদি উৎপাদন না করে, সনাতন ধর্মকে রক্ষা না করে, আপনি বংশকে রক্ষা না করে সন্ন্যাস নিচ্ছেন। বাস্তবিকতায় সব থেকে বেশি ত্যাগের এবং ব্রহ্মচর্যের জীবন দেখা যায় সনাতনীদের মধ্যে। এখনো কুম্ভ মেলায় গেলে যে প্রকার সন্ন্যাসী, সাধু, সন্ত, ত্যাগী, ন্যাসীদের দেখা যায়, তা মহারাজ এদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তো গোটা দুনিয়া মনে হয় একদম উলটপালট করে দেবে। আর এরা যদি বংশবৃদ্ধি করত তাহলে পৃথিবী আরো বেশি জনসংখ্যা বৃদ্ধি পেত, তাই কি না? এখনো কিন্তু প্রতিনিয়ত ব্রহ্মচর্যের হার বেড়ে চলেছে সনাতন ধর্মে, বিশেষ করে। তো বলছে যে আপনি, ঠাকুর বলেছে যে সংসার ধর্ম বড় ধর্ম, সেই ধর্ম না করে আপনি সন্ন্যাস নিয়েছেন। তখন বলছে, বাবা, সবার কপালে বড় ধর্ম সহ্য হয়নি, আমার বড় ধর্ম সহ্য হয়নি, আমি ছোট ধর্মটাই পেয়েছি। আচ্ছা, তো ঠাকুর যে সংসার ধর্মকে বড় ধর্ম বললেন, কেন বললেন? রামকৃষ্ণ পরমহংসদেব সংসার ধর্মকে বড় ধর্ম বলেছেন কি কারণে? এটা কি রামকৃষ্ণদেবের বাণী, নাকি শাস্ত্রেই সংসার ধর্মকে বড় ধর্ম বলা হয়েছে? চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ নিজে নিত্যানন্দকে ঘরে ফিরিয়ে দিলেন। নিতাই, তুমি ঘরে ফিরে যাও। ঘরে গিয়ে প্রত্যেক দুয়ারে দুয়ারে কৃষ্ণ নাম ভিক্ষা করো। প্রত্যেক সংসারীকে কৃষ্ণ উপদেশ দান করো। সংসারের সকলেই যেন প্রকৃত গার্হস্থ্য ধর্ম পালন করতে পারে কলিযুগে। মহাপ্রভু নিজেই বিধান দিলেন। তার মানে নিশ্চয়ই সংসার ধর্ম বড় ধর্ম। কিন্তু কেন সংসার ধর্মকে বড় বলল? 4 প্রকার আশ্রম আমাদের: ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আচ্ছা, এই 4টি আশ্রমের মধ্যে অর্থ উপার্জন করে কারা? কর্ম করে, পরিশ্রম করে সব থেকে বেশি কারা? সংসারীরা, গৃহস্থরা। বলে ব্রহ্মচার্য, ওরা তো বালক, সন্ন্যাসী, ব্রহ্মচার্য জীবনযাপন করছেন, এরা পয়সা কোথায় পাবে? আহার কোথায় পাবে? বস্ত্র কোথায় পাবে? আচ্ছা, এবার বানপ্রস্থ, যারা বানপ্রস্থ ধর্ম গ্রহণ করেছে তারা তো বনেই চলে গেছে, তারা আর অর্থ উপার্জন করবে কোথায়? এবার সন্ন্যাসী তো ঘর আগেই ছেড়ে দিয়েছে মহারাজ। ও তো পরের টাকায় মানুষের ঘরে ঘরে ঘুরে যা দেয় দুমুঠো খেয়ে তাতেই সন্তুষ্ট। সন্ন্যাসীরা কি সংসারীদের ঘরের অন্ন খেয়েই তো বেঁচে আছে? সন্ন্যাসীরা তো ব্যবসা বাণিজ্য করে না, অর্থ উপার্জন করে না। তাহলে অর্থ উপার্জন একমাত্র
এই সংসারীরাই করে, গৃহস্থরাই করে। পৃথিবীতে যত বড় বড় মন্দির দেখবেন, সমস্ত মন্দির গৃহস্থদের পয়সায় চলে। এই কথাটা মনে রাখতে হবে। গৃহস্থকে কখনোই ছোট করে দেখবে না। এই যে 3টি আশ্রম, এই 3টি আশ্রম কাদের পয়সায় চলবে, কার দান দক্ষিণায় চলবে? ওই গৃহস্থের দান দক্ষিণায়। গৃহস্থ যা উপার্জন করবে তার 3 ভাগ সংসারে রাখবে, 1 ভাগ দিয়ে নিজে গ্রহণ করবে, 1 ভাগ সঞ্চয় করবে, আর 1 ভাগ ভগবত সেবায় লাগাবে, আর 1 ভাগ দিয়ে এই 3 বর্ণের সেবা করবে। এই জন্য গৃহস্থ আশ্রম সর্বশ্রেষ্ঠ বলেছেন, গৃহস্থ আশ্রম বড় ধর্ম বলেছেন। যে বড় হয় সে তো ছোটদের পোষণ করে বলে ঠাকুর ঠিকই বলেছেন। গৃহস্থ হওয়া বড় কঠিন মহারাজ। গৃহস্থ হয়ে অর্থ শুধু নিজের করে ধরে রাখা নয়, স্বার্থপরতার মতন জীবিকা নির্বাহ করা নয়। এমন হাজারো লোকের জন্ম মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত গৃহস্থ ধর্মে। আসতে যাচ্ছে, তাতে কি যায় আসে সংসারে? যদি সাধু সেবা না হয়, যদি এই 3 আশ্রমের সেবা না হয়। এই জন্য গৃহস্থ ধর্মে যারা ভগবত সেবা করেন, গৃহস্থ ধর্মে থেকে, সংসার ধর্মে থেকে যারা সাধু সেবা করেন, তাদেরকে কখনোই ছোট করবে না। কেমন? আমি নিজে চোখে দেখেছি। আমি যখন বৃন্দাবনে বড় হয়েছি, দেখতাম দিল্লি থেকে বড় বড় শেঠজিরা, বিরাট বড় বড় ধনবান কুবের, শত শত কোটি টাকার মালিক, তারা গাড়ি নিয়ে এসে মুরারি বাবার মন্দিরের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতেন। তাকে নিয়ে সমস্ত জায়গা পরিক্রমা করাতেন। কি লাগবে বাবা বলুন, কি নাই বলুন, সেবার জন্য তৎপর হয়ে থাকতেন। গৃহস্থরা দিনরাত্রি পরিশ্রম করেন বলেই আশ্রম বেঁচে আছে। গৃহস্থরা অর্থ উপার্জন করে বলেই সাধু এই গৃহস্থের কাছে পয়সা, প্রণামী ইত্যাদি পেয়ে তাদের দান দক্ষিণাতে সংসার চলে, তাদের ঘর চলে মহারাজ। তাই রাজর্ষি ভরত, উনি রাজা গৃহস্থ ধর্ম পালন করার পর দেখলেন সংসার চিরদিনের জন্য নয়, সংসারকে পরিত্যাগ করতে হবে। সংসার কত বছর করতে হবে বলেছিলাম? কয় বছর করবে? 40 থেকে বড় জোর 50 বছর। তো এখানে তো অধিকাংশ 50 পার হয়ে গেছে। এখানে বসে আছো কেন? নেতাই গুরু হরিবল বলে বৃন্দাবনে চলে যাও, বনে চলে যাও। কিন্তু না, পারি না। এই সংসার এমন ভয়ানক আসক্তির জায়গা। এখানে ঢোকার রাস্তা আছে মহারাজ, কিন্তু বের হবার রাস্তা নাই। বের হওয়ার রাস্তা তোমাকে নিজে রচনা করে নিতে হবে। স্বয়ং নিজেকে এখান থেকে বের হওয়ার রাস্তা তৈরি করতে হবে। কিন্তু আসক্তিরূপ ভয়ানক মায়া আমাদের এমনভাবে বেঁধে রেখেছে, চাইলেও জন্ম জন্মান্তরে মুক্তি হয় না। কত মানুষ প্রতিদিন হা হুতাশ করে, কিন্তু মুক্তি মেলে না। তাই রাজর্ষি ভরত কি করলেন? রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে সমস্ত রাজ্য বেশ পরিত্যাগ করে, ব্রহ্মচার্যের মতন, সন্ন্যাসীর মতন পোশাক পরিধান করে, রাজমুকুট পরিত্যাগ করে, 1 বস্ত্রে ঘর ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে চলে গেলেন। বলে যদি ত্যাগ করতে হয়, কখনোই আগে থেকে কোনোদিন মুখ ফুটে বলবে না যে আমি বনে চলে যাব, আমি বৃন্দাবনে চলে যাব। যে মুখে বলে চলে যাব, তার যাওয়া হয় না। আর যে মনে মনে প্রতিনিয়ত হা হুতাশ করে, রাধারানীর চরণকে চিন্তা করে, বলে তার একদিন ঠিকই রাধারানী চরণে টেনে নেয়। হৃদয়ের মধ্যে সুপ্ত বাসনা রাখতে হবে, তবে বের হতে হবেই তোমাকে। এর মধ্যে পড়ে থাকলে পুনরাপে জননাম, পুনরাপে মরণম, পুনরাপে জননী যতদের শয়নম, বারবার আসা যাওয়া লেগেই থাকবে মহারাজ। রাজর্ষি ভরত বেরিয়ে পড়লেন সংসার থেকে। বেরিয়ে তিনি গণ্ডকী নদীর তীরে বসে, খুব সুন্দর একটি পবিত্র নদী,
চারপাশে মনোরম পরিবেশ, পাহাড়, নদী, জঙ্গম, অপূর্ব ধারায় প্রবাহিত হয়ে চলেছে নদীর তরঙ্গ। সেই নদীর তরঙ্গের উপরি কূলে বসে উনি সাধনার আসন পাতলেন, সাধনাতে নিমগ্ন হলেন। ওঙ্কার ধ্বনি করে সাধনায় নিমগ্ন হলেন। সাধনা করতে গেলে এই তিনটি শব্দ বড় গুরুত্বপূর্ণ। অ, উ, ম। এর ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণময়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, এই তিনের সমন্বয়ে ওঙ্কার ধ্বনি উচ্চারিত হয়। মনকে শান্ত করার জন্য এই ধ্বনি অত্যন্ত প্রয়োজন। প্রাণায়ামের জন্য এই ধ্বনি অত্যন্ত প্রয়োজন। যোগাসন ইত্যাদির জন্য এই ধ্বনি অত্যন্ত প্রয়োজন। সমস্ত পবিত্র মন্ত্রের আগে ওঙ্কার যুক্ত করা রয়েছে। পৃথিবীর প্রথম ধ্বনি হলো এই ওঙ্কার ধ্বনি। এই জন্য তপস্যা করতে গেলে ওঙ্কার ধ্বনির প্রয়োজন রয়েছে। এই ওঙ্কার ধ্বনি উচ্চারণ করতে করতে উনি সাধনা করতে বসে গেলেন। হঠাৎ দেখছেন জলের মধ্যে একটি শব্দ, প্রকাণ্ড শব্দ হয়েছে। চোখ খুলে তাকিয়ে দেখেন একটি মাতৃহরিণ গর্ভবতী, সন্তান প্রসব বেদনায় ছটফট করছিলেন। জঙ্গল থেকে একটি বাঘের হুঙ্কার ধ্বনি পেয়ে ভয়ে ভীত সম্ভ্রান্ত হয়ে ঝাঁপ দিয়েছেন নদীর মধ্যে। হরিণ কিন্তু খুব সরল ও ভীত প্রাণী। যত প্রাণী আছে হরিণ সব থেকে বেশি ভীত। একটি শব্দ শুনলেই দৌড়ে পালিয়ে যায়, একে সহজে ধরা যায় না। আর জঙ্গলে তো সর্বক্ষণ ভীত হয়ে থাকে, কখন না জানি হিংস্র বাঘ তাকে গ্রহণ করবে। ভয়ে পালিয়েছে, ঝাঁপ দিয়েছে। ওই ঝাঁপ দেওয়ার সাথে সাথেই জলের প্রচন্ড আঘাতে গর্ভপাত হয়ে গেছে। গর্ভপাত হওয়ার সাথে সাথেই মা হরিণটি জলের মধ্যে পড়েই মরে গেল। আর ওই সন্তান হরিণটি, শাবক হরিণটি জলে ভেসে যাচ্ছেন। যখনই ভেসে যাচ্ছেন, এটি দেখে ভরত মহারাজের করুণা হলো। আরে আমি কেমন সাধক, যদি পরোপকার না করতে পারলাম? আমার চোখের সামনে একটি নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়ে যাবে, আমি বসে এটা দর্শন করব। তাহলে আমি সাধনা করতে এসে চোখের সামনে একটি প্রাণের হত্যা হচ্ছে, মৃত্যু হয়ে যাচ্ছে, আমি রক্ষা করব না? আপনি একজন সাধু, আপনি রাস্তা দিয়ে চলছেন, যদি দেখেন যে একটি প্রাণীকে বড় একটি প্রাণী তাড়া করছে, ওর গায়ের মধ্যে অনেকবার কামড় দিয়েছে, রক্ত বের হচ্ছে, আপনি চেষ্টা করবেন না তাকে বাঁচানোর? বলে এটা তো স্বাভাবিক ধর্ম। বলে পরধর্ম হয়ে গেল, তার মধ্যে করুণা হয়ে গেল। বলে সাধনার জগৎটা বড় কঠিন মহারাজ। এখানে বিবেচনা খুব সতর্কতার সাথে নিতে বলেছে। বলে যখনই ভক্তি জগতে আসা হয়, মায়া আমাদেরকে বারবার পরীক্ষা করে, নানা রকম প্রলোভন দেখিয়ে আমাদের চোখের সামনে আসে, আমরা বুঝতেই পারি না এর কারণ কি। এই জন্য এই সংসারে কারো দুঃখ দেখে তার দুঃখ ঘোচানোর জন্য এগিয়ে যাবে না। সংসারী ব্যক্তির দুঃখ ঘোচাতে গিয়ে নিজেই সারা জীবন তার দুঃখকে গ্রহণ করে নিতে হবে। কারো করুণা দেখে কারো দুঃখ হচ্ছে, তার মনের খবর পড়তে যেও না, তাহলে তার দুঃখগুলো তোমাকে সব উজাড় করে দিয়ে সে হালকা হয়ে যাবে, তুমি ভারী হয়ে যাবে। এই জন্য সাধক সংসারী ব্যক্তির জাগতিক মোহকে কখনো ঘোচানোর চেষ্টা করেন না। সাধক স্বতন্ত্র, সম্পূর্ণ একান্ত,
নিষ্কিঞ্চনতার সাথে শ্রী গোবিন্দকে শুধু স্মরণ করেই চলেন। জাগতিক মোহ, একটা সংসারী ব্যক্তি সংসার থেকে দুঃখ পাচ্ছে, স্বামী সন্তান ইত্যাদি দ্বারা জর্জরিত দুঃখ পাচ্ছে, আপনি তাকে ভগবত ভজনের উপদেশ দিতে পারেন, কিন্তু সংসারের সমাধান ঘটাতে যাবেন না। তখন ভরত মহারাজ পরোপকারী হয়ে গেলেন, ওই হরিণ শাবকটাকে বাঁচানোর প্রচেষ্টা করলেন, ঝাঁপ দিয়েছেন জলের মধ্যে। বেটা ছিলি তো বেশ ভালোই ছিলি, কেন হরিণটাকে বাঁচাতে গেলে? বলে ওটা তো মায়া ছিল। যখনই ঝাঁপ দিয়ে হরিণীর বাচ্চাটাকে কোলের মধ্যে তুলে নিয়ে এসছে, নিষ্পাপ প্রাণ, খুব সুন্দর দেখতে, দেখছেন খুব ভালোবাসছেন, চুম্বন করছেন, আহা, গায়ের সমস্ত জলগুলো মুছিয়ে দিকে পরিষ্কার করে তাকে শয়ন করিয়ে দিয়েছে, দিয়ে মুখের মধ্যে খাবার তুলে দিচ্ছে, ছোট্ট ছোট্ট খাবারগুলি গ্রহণ করছে, আর মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে। ছোট প্রাণীকে খাবার দিলে আমাদের খুব মনের মধ্যে আনন্দ হয় না? ছোট বাচ্চা প্রাণীকে খুব খাওয়াতে ইচ্ছে করে, খুব সুন্দর করে যত্ন করে ভালোবাসছে, আদর করে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। দেখতে দেখতে বড় হতে লাগলো, মায়া জন্মে গেল। কেউ কাউকে যদি বাঁচায়, রক্ষা করে, তাহলে তার প্রতি একটা অধিকার জন্মে যায়। আরে আমি ওকে প্রাণ দিয়েছি, আমি ওর প্রাণদাতা, ওর প্রতি একটা আলাদা মায়া, অধিকার জন্মে যায়। এর আগেও সাধনা করত, কিন্তু এখন যতই সাধনা করুক না কেন, সর্বক্ষণ চেতনা, মনটা হরিণ শিশুর দিকেই পড়ে থাকে। চিন্তা করে, এই বুঝি জলে পড়ে গেল, এই বুঝি কোনো ব্যাঘ্র এসে ওকে খেয়ে নিল, সর্বক্ষণ হতাশাগ্রস্ত থাকে। ধ্যান করতে করতে চোখ খুলে দেখে যে কি হলো। আমাদের এই সংসারেও আমরা এমন করি। দেখবেন আন্নিকে মন কেবল দিয়েছেন, মন্দিরে গিয়ে একান্তে কেবল বসেছেন, সংসারের সমস্ত চিন্তা মাথায় এসে বসে। একটু শব্দ হলেই মনে হয় কি হচ্ছে, চোখ না খুললে যেন হয় না, ঘাড়টা উঁচু করে জোর করে হলো চোখটা খুলে নিয়ম লঙ্ঘন করে ফেলি। আর সংসারীদের জন্য তো আরো বেশি মুশকিল, যারা দাদু ঠাকুমা হয়ে গেছে। আন্নিক করছে, নাতি পুতি এসে দে ঝাঁপ কোলের মধ্যে, দাদুর ঘাড় ধরে একদম ঝুঁক খেতে শুরু করে দিয়েছে, ভগবানের ধ্যান হয়ে গেছে। এই জন্য বিষয় বাড়াবার পর, আসক্তি বাড়ানোর পর আর সাধনা হয় না। একা থাকলে ভজনটা বড় জমে যায়। যত সম্বন্ধ বাড়াবে তত সাধনায় শিথিলতা চলে আসবে, তত বাধা আসবে। ভরত মহারাজ একা ছিল প্রথমে, বেশ সাধনা করত, মন ছিল ভগবত চরণে। এখন দুজন হয়ে গেছে, ওই হরিণীর কথা চিন্তা করে, সাধনা করতে গিয়েও তার কথা মনে পড়ে যায়। নিজের জন্য কখনো গ্রামে গ্রামে মাদুকুরি করে নাই, ভিক্ষা করে নাই, কিন্তু হরিণের বাচ্চার জন্য দুধ ভিক্ষা করতে যায়, খাবার ভিক্ষা করতে যায়। তাহলে দেখো, ভগবান ভজন করতে এসেও যে কিনা সংকল্প করে নিয়েছে নিজের জন্য কখনো ভিক্ষা করবে না, সে কিন্তু ওই পোষ্য প্রাণীর জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে। দেখতে দেখতে অনেকটা দিন পার হলো। হঠাৎ একদিন চোখ খুলে দেখে হরিণ শিশুটি কোথাও নাই। খুব মনটা খারাপ হয়ে গেল, মনের মধ্যে ভীষণ ভয় আসতে লাগলো, দুঃখ ভরে গেল। না জানি কোনো ব্যাঘ্র শাবক, কোনো ব্যাঘ্র সে খেয়ে নিল না, জলে পড়ে গেল, কি হলো? ঘুমাতেও পারে না, ওই হরিণের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। এই যে দৃষ্টান্তটা, এটা কিন্তু শুধু ভরতের দৃষ্টান্ত না, এটা আমাদের জীবনের বাস্তব রূপ বলছে শাস্ত্র। বলে আমরা সংসারী ব্যক্তিরা নাতি প্রতি, আপনজন স্ত্রী পুত্রের প্রতি এমন মোহগ্রস্ত হয়ে যায়, ঘুমিয়েও তাদের স্বপ্ন দেখি। সংসার ঠিকঠাক আছে কেন? রাতের মধ্যে সংসার উথাল পাতাল হয়ে গেছে, কে যেন মরে গেছে, আপনজন নাই, সংসারে আগুন লেগে গেছে। ওই রাতেই ঘুম থেকে উঠে সমস্ত ঘরে লাইট জ্বালিয়ে দেখছি সব ঠিকঠাক আছে তো।
বলে আসক্তি বড় ভয়ানক জিনিস। এই হরিণের চিন্তায় দেখতে 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 যখন মৃত্যুকাল আসলো, তখন তার ওই চিন্তা করতে করতে মরে গেল। গীতা তো আমাদের এই কথা বলেই দিয়েছেন, यम यम व्यपि स्मरण भावं तज्जते अन्ते कलेवरम तम तमैव तिकन्तयो सदताद भाव भावितम। যেমন যেমন চিন্তা করতে করতে মরবে, আগামীতে ঠিক সেই গতি তোমার প্রাপ্ত হবে। অন্তিম সময়ের চিন্তা খুব সাবধান। সারা জীবন কি করলে কিচ্ছু যায় আসে না, অন্তিম সময়ে যা ভাববে ওই ভাবনাই কিন্তু তোমার আগামী জন্মের কারণ। এই জন্য খুব সাবধান, সারা জীবন যা কি করবে খুব হিসাব করে করবে। ভজন করেছো নাকি শুধু লোক দেখানোর জন্যই তিলকমালা নিয়েছো, এটার প্রমাণ পেয়ে যাবে মৃত্যু সময়ে। কারণ ভগবত ভজন সারা জীবন না থাকলে, অভ্যাস না থাকলে মৃত্যু এমন ভয়ানক। বলছেন যে একজন গর্ভবতী নারী সন্তান প্রসব বেদনায় শরীরের 20টি হাড় ভেঙে গেলে যে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা পায়। আর মানুষের যখন মৃত্যু হয়, শরীরের 60টি হাড় ভেঙে গেলে যে কষ্ট হয়, যন্ত্রণা হয়, তার থেকেও কঠিন যন্ত্রণা হয়। এই এমন অবস্থায় সংসারী ব্যক্তি যন্ত্রণা পায়, মৃত সময় ভীত হয়। মৃত্যুর সময় ভয় কিসের পায় বলো তো? সংসারীর যখন মৃত্যু হয়, ভয়টা কি ওই মৃত্যুর জন্য হয়? সংসারী ব্যক্তি মৃত্যুর সময় কাঁদে কেন, দুঃখ পায় কেন, ভয় পায় কেন? মৃত্যুকে দেখে বলে সংসার থেকে চলে যাচ্ছে এই দুঃখে কাঁদে, আপনজনকে হারানোর ভয়ে কাঁদে, সংসারকে হারানোর ভয়ে কাঁদে। মৃত্যু আর ঘুম তো একই রকম। তুমি ঘুমিয়ে পড়েছো, এই পৃথিবীতে কি হচ্ছে, সংসারে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারবে না। অনেকের ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায় মহারাজ। ঘুম আর মৃত্যু তো একই। সকালে না উঠলে, সকালে উঠলে তো একাল, না উঠলে পরকাল। তাহলে মানব মূলত ভয় পায় আপনজন হারানোর, সংসার হারানোর। মায়ার কারণেই মানুষ দুঃখ পায়, ভীত হয়। আর অন্যদিকে শরীরের অজস্র তীব্র যন্ত্রণা তো আছেই। একটাবার বিচার করুন, এটা একটু দূরে রাখুন, ফ্যানটা একটু দূরে রাখুন। মৃত্যু শব্দের অর্থ শাস্ত্র বলছেন, মৃত্যু কাকে বলে? অত্যান্তিক বিস্মৃতি ইতি মৃত্যু। সমস্ত কিছুকে ভুলে যাওয়ার নাম মৃত্যু। মানুষের 2 প্রকার মৃত্যু হয়। এক হলো খণ্ডম মৃত্যু, অর্থাৎ ঘুমের মধ্যে আমাদের এক প্রকার মৃত্যু হয়। এটা কেমন দেখবেন, আপনি খুব ভালো ঘুম হয়েছে, একদম পুরোপুরি 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়েছেন। পরবর্তী সকালে ওঠার পর আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, মহারাজ পরশুদিন দুপুর 2:30 আপনি কোথায় কি করছিলেন, দেখবেন মাথা থাপ্পড় দিয়েও মনে পড়বে না। আজ থেকে 4 দিন আগে বিকাল 4:20 আপনি কোথায় ছিলেন, মনে পড়বে না। এই যে স্মৃতি লোপ পায়, যেদিন সব ভুলে যাবে জানবে সেদিন তোমার মৃত্যু হয়ে গেছে। চাইলেও আর কিছু মনে করতে পারবে না। অর্থাৎ অত্যান্তিক বিস্মৃতি, স্মৃতির মৃত্যু হয়ে যাওয়ার নামই হলো মৃত্যু। সবকিছু ভুলে যাওয়ার নামই হলো মৃত্যু। কেন ভুলে যায় বলে, সমুদ্রের তরঙ্গ দেখেছো, এত তীব্র উচ্ছ্বাসে ছুটে আসে, যা পাবে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যাবে। মৃত্যু এইরকম ভয়ঙ্কর রূপে উচ্ছ্বাস নিয়ে চলে আসে, ঢেউয়ের মতন বিরাট ভয়ঙ্কর। আমাদের স্মৃতি ঝড়ের মতন করে মুছে দিতে থাকে হৃদয় থেকে। মনে পড়ে যায় বাল্যকাল থেকে শুরু করে বৃদ্ধকাল যা যা করেছি সমস্ত কথা, ভালো মন্দ, অন্যায় অপরাধ, কত মানুষের সাথে অন্যায় করেছি, কত মানুষকে মেরেছি।
কত মিথ্যা বলেছি, ওই সময় সে কাঁদতে থাকে। দেখবেন মৃত্যুর সময়ে মানুষ সব থেকে পবিত্র আর সত্যবাদী, নিষ্ঠাবান হয়ে যায়। সারা জীবনও মানুষ যত সৎ হয়নি, মৃত্যুর আগে তার থেকেও কোটি গুণ সৎ হয়ে যায়। ওই সময় যার যার কাছে অপরাধ করেছে দেখবেন তার তার চরণে ক্ষমা চেয়ে নেয়। আমি তো চলে যাব, না জানি কত অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দিও। কিন্তু মানুষ যদি আগে থেকে বুঝতে পারত, এই সংসারে কেউ জানতে পারে না কখন কার মৃত্যু হবে। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কোথাও মৃত্যু এসে তাকে গ্রাস করে নিতে পারে। এই জীবন কা নেই কই ঠিকানা, কোনো ঠিকানা নাই মহারাজ। তো রাজর্ষি ভরত রাজা হয়েও যে সংসারের আসক্তি পরিত্যাগ করলো, রাজ পোশাক পরিত্যাগ করলো, রাজ্য পরিত্যাগ করলো, সামান্য হরিণের মায়াতে তার মৃত্যু হয়ে পরবর্তী জন্মে হরিণ হয়েই জন্মগ্রহণ করলো মহারাজ। পুরাঞ্জন উপাখ্যান শুনেছেন না? পুরাঞ্জন উপাখ্যান জানা আছে কি? ভাগবতের একটি অন্যতম উপাখ্যান। বলে স্ত্রীর কথা চিন্তা করতে করতে পরবর্তী জন্মে স্ত্রী হয়ে জন্মগ্রহণ করেছিল। স্ত্রী যদি স্বামীর কথা চিন্তা করতে করতে মরে যায়, তাহলে স্বামী হয়ে ওই পুরুষ হয়ে জন্মগ্রহণ করতে হবে। এভাবেই তো আমাদের পুনরাপি জননাম পুনরাপি মরণাম হয়ে চলেছে। চিন্তাই হলো একমাত্র কারণ। আপনি কি চিন্তা করছেন? এই জন্য চিন্তা সব থেকে বড় কারণ আমাদের জীবনকে পরিবর্তন করার। বলছেন সাধু সঙ্গ শুধু বাইরে হয় না, সাধু সঙ্গ আপনার ভেতরে হয়, আপনার চিন্তাতে সাধু সঙ্গ হয়। সঙ্গ কয় প্রকার রয়েছে? এক হলো বহিরাঙ্গ, নিত্য সৎসঙ্গে গিয়ে সকলের সামনে বসে একসাথে বসে হরিকথা শোনা। এটা জোর করে আপনাকে পরিবর্তন করাচ্ছে। কতক্ষণ? যতক্ষণ বসে আছেন। বাধ্য হয়ে আপনাকে শুনতে হচ্ছে, বাধ্য হয়ে আপনাকে পরিবর্তন হতে হচ্ছে। কিন্তু যার মনের ভেতরে সৎসঙ্গ চলছে, সে ঘরে বসেও পবিত্র হয়। মানুষের বড় বড় সঙ্গী হলো তার চিন্তা। যার চিন্তা শুদ্ধ, তার সাধু সঙ্গে না আসলেও চলে। যদি এই সংসারে সৎসঙ্গ খুঁজে না পান, তাহলে কি করবেন? সৎসঙ্গ যদি খুঁজে না পাও, তাহলে ঘরে বসে গ্রন্থ সঙ্গ করো। গ্রন্থই সব থেকে বড় সাধক। গ্রন্থের থেকে বড় শুদ্ধতা আর কিছু হয় না। এই জ্ঞান যখন তোমার মধ্যে আসবে না, তখন তোমার চিন্তার পরিবর্তন ঘটিয়ে দেবে। তো ভরত মহারাজ রাজ্য পরিত্যাগ করে দিলেন মহারাজ, কিন্তু হরিণকে ছাড়তে পারলেন না। আমরাও আমাদের জীবনে এমন হয়। বলে একটি হস্তি একটি সূচের মধ্য দিয়ে বের হয়ে গেল, লেজে এসে বেঁধে গেল। পরীক্ষিত জিজ্ঞেস করছেন, এটির কারণ কি? বললে, আপনার জীবনের বৃহৎ বৃহৎ মায়া পরিত্যাগ করতে পারেন, কিন্তু ছোট্ট একটা মায়ার কারণে আপনাকে আবার সংসারে আসতে হয়। বলছেন, এই সংসারে যদি আপনি কারোর কাছে সামান্য একটা ঝালের বোটার জন্য ঋণ থেকে যান, পাশের বাড়ি মানুষের কাছ থেকে একদিন একটা ঝাল ঋণ করে নিয়ে রান্না করেছিলেন, ওটা যদি পরিশোধ না হয়, আবারও জন্ম নিতে হবে ওটা পরিশোধ করার জন্য। এর নাম সংসার। কারো কাছে ঋণী হয়ে মরে গেলেই তো মুশকিল। এই জন্য গুরু নানক একদিন তার একটা শিষ্যর বাড়ি গিয়েছেন। খুব মন দিয়ে শুনবে। তো এই শিষ্য বিরাট ধনাঢ্যবান, অর্থশালী, প্রতাপশালী। তো তিনি শিষ্যের বাড়িতে গিয়ে দেখেন এত ধনী, ওর বাড়ির সামনে ভিখারিরা লাইন দিয়ে থাকে। যখন বের হয় সকলে গিয়ে পায়ে পড়ে যায়, বাবু কিছু দেন, বাবু কিছু দেন। এত ধনাঢ্যবান। ঘরের মধ্যে কি নাই? স্যাটেলাইট ক্যামেরা থেকে শুরু করে দামি এসি, গাড়ি, বাড়ি, রত্নখচিত সমস্ত কিছুতে পরিপূর্ণ সংসার। দেখলেন এর আসক্তির জায়গা একমাত্র এর স্ত্রী। স্ত্রীকে খুব ভালোবাসে, স্ত্রী যা বলে তাই শোনে, আর এই সংসারকে খুব ভালোবাসে। খুব পরিপাটি করে সংসারে কোথায় কি হচ্ছে সবসময় নজরদারি রাখে।
অনেকগুলো চাকর বাকর, সবাইকে দায়িত্ব দেওয়া, কোথায় কি চলছে সবসময় নজরদারি রাখার জন্য। তো উনি যাবার আগে শিষ্যকে ডাকলেন, বলে হ্যাঁ রে বাবা একটু কাছে আয়। কাছে আসছে, ছোট্ট একটা সুচ। এই সুইটা ওই গুরুদেব বের করে নিয়ে হাতের মধ্যে দিলেন, শিষ্যের হাতে দিলেন, বলে এটা যত্ন করে রাখিস, পরবর্তীতে যখন দেখা হবে তখন ফেরত দিস। আর কিছু বললেন না। বলে গুরুদেব কত কিছু দেয়, জপের মালা দেয়, শাস্ত্র দেয়, গ্রন্থ দেয়, আশীর্বাদ দেয়, ভক্তি দেয়, আর আমাকে ছুঁই দিল। কিছু বুঝতে পারলেন না কেন দিল একটা সুচ। তখন স্ত্রীর কাছে গিয়ে, যা হয় সব স্ত্রীর কাছে বলে, স্ত্রীকে গিয়ে বলছেন কিছুদিন পর, দেখো না গুরুদেব আমাকে একটি সুই দিয়ে গেছেন। স্ত্রী খুব বিচক্ষণ, উনি বলছেন, আরে ওই সুইটা দিয়ে কি বলেছিল তোমায়? বলেছিল যখন দেখা হবে ওটা ফিরিয়ে দিতে। তুমি ওই ওনার কাছ থেকে নিলে কেন? আর সেটা তুমি এক্ষুনি ফিরিয়ে দাও। যদি তোমার কালকেই মৃত্যু হয়ে যায় তাহলে তুমি গুরুদেবকে কি ফেরত দেবে? তুমি তো দিতে পারবে না। তুমি যাও, কোথায় গুরুদেব আছে খুঁজে নাও। কিন্তু সাধু তো এক জায়গায় থাকেন না, সর্বক্ষণ ছুটে বেড়ান। খুঁজতে খুঁজতে বহুদিন পর সাধুকে পেয়েছেন। গুরুদেবকে পেয়েই দণ্ডবত দিয়ে বলছেন, বাবা বাবা আপনাকে খুব দরকার আছে আমার। কেন? বলে আপনি আমাকে একটা দ্রব্য দিয়েছিলেন, আমি আপনার কাছে ঋণী আছি। ওটা আপনাকে ফেরত না দেওয়া পর্যন্ত আমার ঘুম হচ্ছে না। বলে কি দিয়েছিলাম? একটা ছোট্ট সুই দিয়েছিলেন। আরে বেটা, সামান্য একটা সুই দিয়েছিলাম, তুই সেটা নিয়ে মনে রেখেছিস? বলে হ্যাঁ বাবা, যদি আমি মরে যাই তাহলে তো এটা আপনাকে দিতে পারবো না। কেন? তুই মরে যাওয়ার পরে স্বর্গে নিয়ে যাবি, তারপরে আমার সাথে দেখা হবে, ওখানে দিয়ে দিবি। বলে বাবা, মরে যাওয়ার সময় তো এই সংসারে কোনো দ্রব্য মানুষ নিয়ে যেতে পারে না, আমি যতটুকু জানি। বলে বেটা, সামান্য একটা সুই এই সংসার থেকে নিয়ে যাওয়া যার ক্ষমতা নাই, এত অট্টালিকা গড্ডালিকা কেন করেছিস? তবে একটা প্রশ্ন দিয়ে বুঝিয়ে দিলেন যে এত আসক্তি করেছিস, এত রাজপ্রাসাদ করেছিস, এত মোহ তোর সংসারের প্রতি, কিন্তু একটা সুই এই সংসার থেকে নিয়ে যাওয়ার ক্ষমতা তোর নাই। অথচ এত কিছু করেছিস, এত স্বপ্ন দেখেছিস। বুঝতে পারলেন গুরুদেবের পরীক্ষাটা কি ছিল, প্রশ্নটা কি ছিল। গুরুদেবের শরণাগত হয়ে বললেন, বাবা আমার চক্ষু খুলে দিয়েছেন, আমি আর সংসারে যাব না, আমাকে ভক্তির পথ দেখা। যে সংসার থেকে একটা সুই আমাদের নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমরা সংসারকে ভালোবাসি বলি তো, সংসার আমাদের ভালোবাসে বলেন তো। এই সংসার যদি কারো মায়া ঘোচাতে যাবে তাহলে ভুল করবে। বললো এই সংসারে দুইজন বোকা ব্যক্তি, যে মনে করে সংসার আমাকে বুঝবে, সবাই আমায় বুঝবে, সে বোকা। এই সংসারে কেউ কাউকে বোঝে না, যার যার দুঃখ তাকে বয়ে নিয়ে বেড়াতে হয়। পুরুষ ছুটছে, পাগলের মতো পরিশ্রম করছে, কিন্তু তার দুঃখ সংসারে কেউ বুঝবে না মহারাজ। স্ত্রী যেমন সংসারে কর্ম করছে, তার দুঃখটাও সংসারে কেউ বুঝবে না মহারাজ। এই জন্য যার যার কল্যাণ তাকে করতে হবে, কেউ কারো কল্যাণ করে দেবে না। উনি বুঝতে পারলেন। রাজর্ষি ভরত এই যে হরিণের প্রতি মায়ায় পড়ে গেলেন, এই মোহগ্রস্ত হয়ে পরবর্তীতে হরিণ জন্ম পেয়েছিলেন। কিন্তু এখানেই সাধনার শক্তি, খুব মন দিয়ে শুনবে। ওই যে পূর্বজন্মে রাজা হয়ে, ঋষি হয়ে উনি যখন সাধনায় বসেছিল, যতদিন সাধনা করেছে, হরি ভজন করেছে, ভগবত ভজন করেছে, ভজন কোনোদিন বৃথা যায় না, ভজন কখনো বিনষ্ট হয় না। ভজন তুলে রাখে ভগবান স্বর্ণ অক্ষরে। এটা ভগবান তাকে সময় মতো ঠিক তার কল্যাণ বুঝিয়ে দেয়। কখন বুঝলেন? যখন হরিণ জন্ম পেলেন, পশু জন্ম প্রাপ্ত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের সব কথা মনে আছে। এই জন্য সংকল্প করেছেন, এই জন্মে আমার দ্বারা যেন কোনো অন্যায় না হয়। পশুদেহ পেয়েছি, কিন্তু এই জন্মে যেন কোনো অপরাধ না হয়। এই জন্য একটা ঘাস ছিঁড়ে খেতেন না,
ছিঁড়ে খেলে প্রাণের মৃত্যু হবে, যার কারণে গাছ থেকে পাতা পড়লে তবেই সেটা গ্রহণ করতেন, নদীর শুদ্ধ জল গ্রহণ করতেন। এই সংসারে দেখবেন অনেক প্রাণী আছে, দেখলে আশ্চর্য মনে হয়। কিছু কিছু প্রাণী আছে দেখবেন মন্দির থেকে তাড়ালেও যায় না, মন্দিরের আশেপাশে ঘুরঘুর করে, ভগবানের প্রসাদ পায়। প্রতিদিন ফেলে দেওয়া উচিষ্ট বৈষ্ণবের সাধুদের উচিষ্ট গ্রহণ করে। ব্রজধামে অনেক গাভী আছে, প্রতিদিন দেখলে আশ্চর্য হয়ে যাবেন বৃন্দাবনে। আসলে বৃন্দাবনে জন্মানোটা যে সৌভাগ্যের, বৃন্দাবনের একটা পিপিলিকাও তো সৌভাগ্যের। তারা নিত্য ভগবানের দিব্য রস আস্বাদন করছেন। ওই মাটিতে কত পবিত্র মহতের চরণ সিদ্ধ ভূমি তারা গড়াগড়ি দিচ্ছেন, কিন্তু আমরা মানুষ হয়ে পারলাম না। আমি নিজেই দেখতাম যখন মুরারি মোহনে ছিলাম, প্রতিদিন একটা বিরাট বড় গাভী, এত উঁচু যে ঢুকতে গিয়ে মন্দিরের গেটে বেজে যেত। এই গাভীটি প্রতিদিন মন্দিরে এসে যখন আরতি হতো, ঠিক আরতির আগে, সন্ধ্যা আরতির আগে চলে আসবে। ওকে নিমন্ত্রণ করতে হবে না, ঠিক সময় মতো চলে আসবে। বৃন্দাবনে গোমাতাদের তো গলার মধ্যে রশি বাঁধা থাকে না, ওরা নিজের ইচ্ছাতে ছুটে বেড়ায়। আবার ঠিক সময় মতো গৃহস্থের ঘরে ফিরে গিয়ে দুধ দিয়ে চলে আসবে। তো মন্দিরের সামনে এসে আরতির আগে এসে শুয়ে পড়বে, একদম ঠিক নাট মন্দিরে ভগবানের সামনাসামনি করে, ভগবানকে প্রণাম দিয়ে এসে শুয়ে পড়বে। আর ওই যে শোবে, যখন আরতি হবে ওই আরতির সময় উঠে দাঁড়াবে। মানুষও যেমন উঠে দাঁড়ায়, ও আরতির সময় উঠে দাঁড়াতো। এই আরতির সময় উঠে দাঁড়িয়ে নিত্য একদম নিয়ম করে প্রতিদিন ভগবানের আরতি দর্শন করতো। সাধুরা ঘন্টা বাজাতো, কাসর বাজাতো, ও প্রতিদিন একসাথে ওইখানে দাঁড়িয়ে আরতি দর্শন করত। এরপর যখন পাঠ হবে, সাধুরা বসে পড়বে, ও বসে পড়বে। কিন্তু প্রসাদের সময় ওই সকলে প্রসাদ পেয়ে পাতাগুলো যখন নর্দমায় ফেলে, ও সেখানে গিয়ে সাধুদের উচিষ্ট গ্রহণ করে। কোটি কোটি জন্মের সৌভাগ্য হলে এইরকম সৌভাগ্য হয়। আমরা সাধুদের উচিষ্ট কেড়ে খাই মহারাজ, কিন্তু এক অবলা প্রাণী হয়েও প্রতিনিয়ত সাধুদের উচিষ্ট গ্রহণ করছে। আমাদের রুচি জন্মায় না প্রসাদে, এটা সৌভাগ্য হলে হয়। প্রাণী হয়েও প্রাণীদের মধ্যে পূর্বজন্মের স্মৃতি থেকে যায়। হরিভজন বিনষ্ট হয় না, এমন লাখ লাখ প্রমাণ আছে। ব্রজধামে কত প্রাণী আছে এরকম ঘুরে বেড়ায়। হায়, আমাদের মতন পোড়া কপাল নাই, আমরা কিচ্ছু পেলাম না। শুধু আমি আমার, তুমি তোমার করে সংসারের মধ্যে জীবন অতিবাহিত করে গেলাম বৃথা। তো এই হরিণ জন্ম পেয়ে ওনার পূর্বের জন্মের সব কথা মনে ছিল, তাই এই জন্মে যেন কোনো অন্যায় না হয়, তার জন্য কোনো বৃক্ষকে পর্যন্ত কষ্ট দিতেন না। দেখতে দেখতে ভগবান খুব দ্রুতই হরিণ জন্ম থেকে মুক্তি দিলেন। এবার কি হবে? এবার উন্নত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, এবার সংকল্প করে নিয়েছে ভগবান আবার করুণা করে মনুষ্য দেহ দিয়েছে, এ জন্মে যেন ভুল করেও বন্ধন না হয়ে যায়, সংসারে মায়ায় আমি না পড়ি। তার জন্য বাল্যকাল থেকে সংকল্প করলেন, আমি নিজের প্রথমে যেটা অবরুদ্ধ করব, নিজের মুখ। আসক্তির সব থেকে বড় জায়গা হলো আপনার জিহ্বা, যার 6 রকম বেগ আছে। তো এর মধ্যে প্রথম হলো বাক্য বেগ। এই জিহ্বা বেগ ভয়ঙ্কর বেগ, এর দ্বারাই মানুষের প্রথম পতন হয়। প্রথম হলো লালসা। জিহ্বার লালসা এমন ভয়ঙ্কর, মাছ সারা জীবন নদীর মধ্যে আপন স্বতন্ত্রে বিচরণ করে, নদীর মধ্যে এত খাবার, কিন্তু যখনই ওই শিব ফেলেছে বড়শিটার মধ্যে খাবার দিয়ে, ওটার প্রতি লোভ করে যখনই গ্রহণ করতে গেল, চিরদিনের জন্য আবদ্ধ হয়ে মৃত্যু কবলে পতিত হলো। নদীতে এত খাবার থাকতে ওর লোভটা বেড়ে গেছে। বলে এই সংসারে বহু মানুষ আছে জিহ্বার লালসার কারণে ভগবানের প্রসাদ থেকে বঞ্চিত হয়। এত ভগবানের প্রসাদের আয়োজন মহারাজ, কিন্তু ওর ওই মাংসটা না হলে চলবে না, ওই মাছটা না হলে চলবে না। এই জন্য বলছেন না, 2 প্রকার ব্যক্তি কোনোদিন ভগবানকে পায় না, প্রচন্ড কামাতুর আর প্রচন্ড লোভী।
তাই ভগবান ভজন বড় কঠিন মহারাজ। এই জন্মে ভরত চিন্তা করলেন, আমি কারোর সাথে কথাই বলবো না, তাহলে মানুষ আমাকে দিয়ে অপরাধ করাতেই পারবে না। এই জন্য দেখবেন ব্রজে অনেক মহাত্মা আছে যারা বাক্যকে সংযত করেছে এমন ভাবে তারা কথা বলতে ভুলেই গেছে। মৌন, অনেক মৌন সাধুকে দেখতে পাবেন। বিশেষ করে ব্রতের মাসে ব্রজধামে যাবেন, কার্তিক মাসে ব্রজধামে যাবেন, শ্রীকুণ্ডে যাবেন। এই শ্রীকুণ্ডে সারা বছর যে যাদের দর্শন করা যায় না, এই ব্রতের মাসে কুণ্ডের আবির্ভাব তিথিতে অনেক অনেক শুদ্ধ মহাত্মারা যাদের কোনো কালে দেখা যায় না, ওই সময় আসেন। অনেক মৌন সাধুকে দেখতে পাবে যারা বাক্যকে চিরদিনের জন্য বন্ধই করে দিয়েছে। জিহ্বা শক্তি আছে কিন্তু কথা বলে না, কারণ কথা বলা সংসারে বন্ধনের কারণ হয়। ব্যাঙ দেখেছো? বর্ষাকালে অত্যন্ত চিৎকার করতে থাকে, ঘ্যাঙর ঘ্যাং করতে থাকে। ওকে কেউ নিমন্ত্রণ করে না, ও আপন শক্তিতে লাফায়, চিৎকার করতে থাকে। এতে কি হয়? যখন সর্পের কানে পৌঁছায়, সর্প এসে তাকে গ্রাস করে, মৃত্যু হয়ে যায়। তাই এই সংসারে ভগবত কথা বিনে যারা আন কথা বলে, তাদের সুকৃতি আয়ু হরণ করে নেয় মায়া। বলো নিতাই গৌর প্রেমানন্দে। কারণ এই জিহ্বার সৎ ব্যবহার করা প্রয়োজন। জিহ্বা দ্বারা ভগবান ভজন, ভগবানের মহাপ্রসাদ সেবন, তবেই জিহ্বার কল্যাণ হয়। রসনাকে শুধুমাত্র চর্বচস্য লজ্জপেয় চরিতার্থ করার জন্য হয়নি মহারাজ। আরে শুকর তো আহার যদি শ্রেষ্ঠ হতো, তাহলে শুকর নর্দমার নোংরা খেয়েও নিজেকে সুখী মনে করে, কিন্তু প্রসাদ গ্রহণের সৌভাগ্য কজনের থাকে? ভরত মহারাজ মৌন হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। 6 মাস চেষ্টা করেও পিতা তাকে গায়ত্রী মন্ত্র জপ করাতে পারল না, গায়ত্রী মন্ত্র উচ্চারণ করাতে পারল না। সব শোনে, সব জানে, বোঝে, কিন্তু মুখ দিয়ে কিছু বলে না। কেন বলে না? ইচ্ছা করেই বলে না। যদি আমি কথা বলতে পারি, যদি আমি মন্ত্র উচ্চারণ করতে পারি, তাহলে বাবা কি করবে? আমাকে পূজাতে লাগিয়ে দেবে, যজমান বানিয়ে দেবে। ব্রাহ্মণের ছেলে, বাড়িতে বাড়িতে ঘন্টা বাজিয়ে বেড়াও। আর ঘন্টা বাজালে কি হবে? প্রণামী দেবে। আর যখনই প্রণামী দেবে, তখন কি হবে? আস্তে আস্তে 2-1টা পয়সা জমবে। যখনই কিছু পয়সা হয়ে যাবে, তখন বাবা জোর করে কোনো একটা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দেবে, সংসার হয়ে যাবে, বন্ধন হয়ে যাবে। তাহলে না হলো কথা, না হলো বন্ধন, নিজের বাক্যকে বন্ধ করে দেবে। আরো বড় হতে লাগলেন, যুবক হয়েছে, পিতামাতার বয়স হয়েছে, একদিন মৃত্যু হয়ে গেল। বড় ভাইয়েরা বিবাহ করেছে, কতদিন আর বসে বসে খেতে দেবে? বৌদিরা এসেছেন, প্রথমে বুঝতে পারেনি, একটা রুটি দিয়েছে, খেয়ে নিয়েছে। পরের দিন চিন্তা করছেন, কিরে একটা রুটি দিলাম আর চাইলো না, তাহলে মনে হয় ওর পেট ভরেনি, লজ্জাতে বলতে পারেনি। রুটি 4টা দিয়েছে, খেয়ে নিয়েছে। পরের দিন চিন্তা করছে, 4টে দিলাম তাও কিছু বললো না, তার মানে পেট ভরেনি মনে হয়। তাহলে পরের দিন আরো বাড়িয়ে দিয়েছেন। এইভাবে যত যায় তত খায়, যত যায় তত খায়। তখন ভাইদেরকে বলছেন, তুমি কামাতে কামাতে মরে যাবে, আর আমি গিলাতে গিলাতে মরে যাব। এ কাকে এনেছো? এ ভাই না রাক্ষস? কে বের করে দাও বাড়ি থেকে। বসিয়ে বসিয়ে কে কাকে খেতে দেয়? কদিন খেতে দেয়? এই সংসার দেখবেন বিনা পরিশ্রমে কেউ কাউকে এক মুঠো ভাতও দেবে না। আপনি পরিশ্রম করবেন, ভিক্ষা করতে গেলেও আপনার পরিশ্রম করতে হয়। বিনা পরিশ্রমে ভিক্ষা পান কি? ওই রৌদ্রে সারাদিন ভিখারি বসে থেকে থেকে চিৎকার করতে করতে, ক্রন্দন করতে করতে গলা শুকিয়ে যায়, তারপর দুমুঠো ভিক্ষা পায়। এই সংসারে বিনা পরিশ্রমে মন্দিরে গেলেও আপনাকে খেতে দেবে না মহারাজ। পরিশ্রম সকলের করতে হয়, সাধুদেরও করতে হয়। আমরা তো চিন্তা করি, চল বৃন্দাবনে চল, সন্ন্যাস নিয়ে নেব। বাস্তব একবার সন্ন্যাস নিয়ে ঘুরে আসুন 6 মাস, বলবেন বেটা এর থেকে বাড়িতে ভালো ছিলাম। একদিন কামাই করলে 3 দিন বসে খেতে পারতাম, আর মন্দিরে বাসন না মাজলে আপনাকে খেতেও দেবে না। এটাই বাস্তব। মন্দিরে থাকতে গেলেও সেবা করতে হবে, সেবা তো করতেই হবে। তবে হ্যাঁ,
ওই মন্দিরে যেই সেবাটা করছেন ওটাই আপনার একমাত্র উদ্দেশ্য, আর ওটাই প্রকৃত কর্ম। সংসারে যা করেন সব ভূতের ব্যাঘাত। খাটতে হলে ওখানে গিয়ে খাটুন, পরিশ্রম করতে গেলে ব্রজে গিয়ে করুন। এমনি ভাবে ভরত কোনো কাজ করে না, কদিন বসে খেতে দেবে? বলে যদি জমিতে নিয়ে যায় বড় ভাই কাজ করাতে, বলে এই কোদালটা কাঁধে দিলাম, নে এখানে জমিটা হাল কর, চাষ কর। ও ওই কোদাল দিয়ে জমি খনন করে ফেলে দেয়, পুকুর বানিয়ে ফেলে। আরে বেটাকে জমি খনন চাষ করতে দিয়েছে আরো পুকুর বানিয়ে দিয়েছে, নে তোকে দিয়ে কিছুই হবে না, এক থাপ্পড় দিয়ে জমি থেকে বের করে দেয়। কোনো কাজে লাগে না, নাম হয়ে গেল জড় ভরত। জড়ের মতন আচরণ, চুপ করে দাঁড়িয়ে থাকে, যে যা বলে তাই শোনে। যদি কেউ কাঁধে একটা বাঁশ চাপিয়ে বলে যে বাবা তুই আমার সাথে আয়, তো তার পেছন পেছন চলে যাবে। যদি বলে এখানে দাঁড়িয়ে থাক, সারাদিন ওই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে, রোজ ঝড় বৃষ্টি মাথার মধ্যে চলে যাবে। সব বোঝে সংসারে, কিন্তু কিচ্ছু বলে না। বলে এই সংসারে দুই প্রকারের পাগল আছে, জানো? দুই প্রকারের পাগলকে, এক প্রকারের পাগল হলো যে নিজের পরিচয়ও বলতে পারে না, সব ভুলে গেছে। দেখবেন রাস্তাতে অনেক পাগল দেখা যায়, ওকে যদি জিজ্ঞেস করা হয় তোর বাড়ি কোনে রে, মাথা চুলকায়। নাম কি? মাথা চুলকায়। বলে কোথা থেকে এসেছি বলতে পারে না, আপনার দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, হাসে, কিচ্ছু বলতে পারে না। ওর পরিচয় খুঁজে বের করবে, কি করে করবে জানো? সব ভুলে গেছে, জগতের সব পরিচয়, সব সম্বন্ধ ভুলে গেছে। আর এক পাগল আছে যে গোবিন্দ ছাড়া আর কিচ্ছু মনে রাখেনি, সব ভুলে গেছে, কিন্তু শ্রী হরিকে ভুলে নাই। আপনজন, প্রিয়জন, বাবা মা, সেই সংসার, ফেলে আসা স্মৃতি, শৈশব সব ভুলে গেছে, কঠিন হয়ে গেছে, কিন্তু গোবিন্দকে হৃদয়ে বেঁধে রেখেছে। কোনটির মধ্যে গুরুদেবের চিত্রপট রয়েছে, গুরুদেবের চিত্রপট বুকের মধ্যে নিয়ে কাঁদে। বলে এই রকম পাগলরা গোবিন্দকে পায়। বৃন্দাবনে অনেক এরকম পাগল আছে, দেখবে বড় বড় চুল, ছোট্ট পোশাক, গায়ে নোংরা, গলার মধ্যে মোটা মোটা মালা, কিন্তু সর্বক্ষণ মুখে কৃষ্ণ নাম। বলে পাগল হলে এইরকম পাগল হয়ে যাও। জড় ভরত এইরকম পাগল হয়ে রাস্তা দিয়ে চলছেন, ঘর থেকে দাদা বৌদিরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। কোথায় যাবে জানে না, মনে মনে চিন্তা করছেন বেশ ভালোই হয়েছে, আমি তো এটাই চাইছিলাম, কবে আমার সংসার থেকে লাথি মেরে আমাকে বের করে দেবে। এই সংসার যতবার তোমাকে লাথি মারবে ততবার তোমার জন্য মঙ্গল, যত দ্রুত সংসার তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে, জানবে রাধারানী তোমাকে ডাকছে, তত দ্রুত চলে যেতে পারবে। সংসারে যদি সুখে থাকো তাহলে জানবে হরিভজন হলো না, সংসারে দুঃখে থাকবে তাহলেই বুঝতে পারবে ভগবত ভজনের দিকে এগিয়ে যেতে পারবে। চলছেন, কোন দিকে যাবেন রাস্তা চেনেন না, যেতে যেতে অন্ধকার হয়ে গেছে। দাঁড়িয়ে আছেন এক গাছতলাতে, এক ডাকু ছিল, মস্ত বড় ডাকু। এ কি করত? মায়ের উপাসনা করত, মা ভদ্রকালীর উপাসনা করতেন। একমাত্র মা কালীকে ছাড়া আর কাউকে ভজন করত না। কিন্তু মা কালী তো শক্তির রূপিণী, তিনি তো নিত্য প্রতিদিন মায়ের চরণে পশু বলি দিতেন, প্রাণ হত্যা করতেন, পশুর রক্তে রঞ্জিত করে মাকে সন্তুষ্ট করতেন। বাস্তবিক পশু বলি সম্বন্ধে শাস্ত্র আমাদের অনেক বিধান দিয়েছেন, কিন্তু কলিতে পশু বলি নিষিদ্ধ, সমস্ত শাস্ত্র স্পষ্টভাবে বলে দিয়েছেন। মহাপ্রভু বলি নিয়ে নিজে কথা বলে গিয়েছেন, বলছেন এই বলি প্রথা কখন ছিল? বলি প্রথা ছিল যখন ব্রাহ্মণের মন্ত্রের শক্তি ছিল। বলে কেন বলে দেওয়া হতো সেই সময়? যেই পশুগুলো কষ্ট পাচ্ছে ওই পশুগুলোকে উদ্ধার করার জন্য ব্রাহ্মণ ওই মুহূর্তে তাকে তার গদ্দান দিয়ে তার গলা কেটে তাকে আবার নতুন দেহ ওই মুহূর্তে মন্ত্র দ্বারা তাকে জাত করে দিত, তার উদ্ধার করল।
মায়ের চরণে বলি দিতে বলেছেন কি? তোমার হৃদয়ের মধ্যে যে পশু লালন করে চলেছ, কামনা বাসনা লোভ হিংসার যে পশু লালন করে চলেছ, এগুলোকে মায়ের চরণে বলি দাও। কলিতে সরাসরি পশু বলে নিষিদ্ধ, কিন্তু এই ডাকু কি করতো? মায়ের চরণে বলি দিতেন। বহুদিন ধরে মায়ের এই সাধনা করে চলেছেন, তন্ত্র মন্ত্র সাধনা করে চলেছেন। বাস্তবিক মা তো বলিতে সন্তুষ্ট হয় না, মা উৎসর্গ চান। কি উৎসর্গ চান? সব থেকে প্রিয় বস্তু, আপনি যাকে বেশি ভালোবাসেন তাকে মায়ের চরণে উৎসর্গ করা, এর নাম বলি। তো বাজার থেকে ধরে আনা ছাগলটাকে আপনি জীবনে চেনেন না, জানেন ওর প্রতি কোনো ভালোবাসা আছে? পারলে নিজের সন্তানটাকে বলে দিয়ে দিন মায়ের চরণে, দেখি কেমন ভালোবাসেন। পারবেন। তখন রাজর্ষি ভরতকে দেখে, রাজর্ষি ভরত দাঁড়িয়ে আছেন, আর ডাকু কি করেছেন? দীর্ঘ দিনের তপস্যা করতে করতে আজ তার পূর্ণ দিন, আজ তার সাধনা সম্পূর্ণ হবে। এই জন্য মায়ের চরণে সংকল্প করেছেন, যেদিন আমার সাধনা সম্পূর্ণ হবে মা, তোমার চরণে আমি প্রতিজ্ঞা করলাম আমি কোনো মানবের বলিদান করে তারপরেই তোমার চরণে সম্পূর্ণ আহুতি দান করব। আর আজকে তার সেই দিন, যেদিন তার সাধনা সম্পূর্ণ হবে। একটা নিখুঁত মানুষ চায় যে মানুষকে বলিদান করতে পারবে। নিখুঁত মানুষ কোথায় পাবে? খুঁজতে পাঠিয়েছে তার উপাসকদেরকে। খুঁজতে খুঁজতে দেখে একটি বিরাট হৃষ্টপুষ্ট চেহারা, বিরাট শরীরের অধিকারী, খুব সুন্দর দেখতে, তেজস্বী এক পুরুষ দাঁড়িয়ে আছে। সেই জড়ভরত অন্ধকারে দাঁড়িয়ে আছে। দেখে বুঝতে পেরেছে তো সহজ সরল, একেই কাজে লাগানো যায়। খুব ভালো করে লাইট মারে দেখে দেখে নিচ্ছেন, না কোনো ছেঁড়া ফাটা নাই, শরীরে কোনো কাটা নাই, তাহলে নিখুঁত, একেই বলে দিতে হবে। তখন বলছে, এই তুমি রাতের অন্ধকারে একা দাঁড়িয়ে আছো, কোথায় যাবে? বলছে, আমি শ্রীহরির ভজনে যাব। বাবা তুমি বলতে পারো ভাই, কোন পথে গেলে আমি ভগবানকে দর্শন পাই? চিন্তা করছেন, এই তো সুযোগ। হ্যাঁ হ্যাঁ বলে দিতে পারি, আমাদের সাথে এসো, আমরা যেদিকে নিয়ে যাব তোমাকে ভগবত দর্শনে নিয়ে যাচ্ছি। ও নিজেও জানে না যে আজ ওর বলি হবে, গদ্দান দিতে নিয়ে যাচ্ছেন। খুব সুন্দর করে নিয়ে গিয়ে স্নান করিয়েছেন। চিন্তা করছে আমাকে ভগবানের কাছে নিয়ে যাবে বলেছে, তো কোন ভগবানের কাছে নিয়ে যাবে তো ভগবান নিজেই জানেন না। স্নান টান করিয়ে আচ্ছা মতন খাইয়েছে, খাইয়ে ঠাইয়ে খুব সুন্দর করে সাজিয়ে গলার মধ্যে মালা পরিয়েছে। কিছুই বুঝতে পারছে না, চিন্তা করছে ভগবানের যা ইচ্ছা ভগবান তা করুক। সে তো সবসময় ভগবানের উপর নিজেকে মন স্থির করে দিয়েছে। দেখতে দেখতে মায়ের সামনে নিয়ে গেছেন, আর চারিদিকে সব মানুষজন, সকলে হই হই করছে। আর ইয়া বড় একটি তলোয়ার হাতে করে নিয়ে খড়গের মধ্যে দিয়ে যখন তার মাথাটা ঢুকিয়েছেন, ঢুকিয়ে যখনই বলি দিতে যাবেন হাত উঁচু করে, মুহূর্তের মধ্যে সাক্ষাৎ ভদ্রকালী নিজের বিগ্রহ রূপ থেকে প্রকটিত হয়ে বাস্তব স্বরূপে ওই তলোয়ারটা কেড়ে নিয়ে ডাকুর মস্তক ছেদন করে দিয়েছে। বলো নিতাই গৌর প্রেমানন্দে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে। হে মা, তুমি, আমি তোমার অনেক মহিমা শুনেছি মা। তুমি আমায় রক্ষা করলে। আজ কিনা আমাকে এরা জোর করে হত্যা করতে চেয়েছিল, তুমি আমায় কেন রক্ষা করলে? আমি তো তোমার ভজন করিনি। দেখো, এই শক্তির সাধক, মায়ের সাধক, সারা জীবন মায়ের সাধনা করলো, কিন্তু মা রক্ষা করলো ভরতকে। কেন রক্ষা করলো তাকে? কারণ ভগবানের ভক্তকে দেবতারা পর্যন্ত প্রণাম করেন। যদি মায়ের সামনে আজ ভরতের মৃত্যু হতো, তাহলে ভগবানের সামনে মা কোনোদিন মুখ উঁচু করে দাঁড়াতে পারতেন না। কৈফিয়ত দিতে হতো, কেন হলো তোমার সামনে আমার সন্তানের, আমার ভক্তের মৃত্যু। এই জন্য মা কখনো
ভক্তের রক্তকে গ্রহণ করেন না, ভক্তের বলিকে গ্রহণ করেন না। এই মাকে আমরা অনেকেই বলি যে আমরা সাধু হয়েছি, তাই মা কালীর চরণে আমরা প্রণামও দিই না, মা কালীর পূজাতেও যায় না, আমরা দুর্গা পূজাতেও যাই না, মহামায়ার চরণে আমরা প্রণতিও করি না। কেন? বলে আমরা তো কালো তিলক করি, আমরা তো সাধু হয়েছি। বলে মহারাজ, এই মাকে আগে চেনো, মাকে আগে জানো। প্রথম কথা হলো, নাম অপরাধের মধ্যে একটি অন্যতম অপরাধ হলো দেবতা বা দেবীকে নিন্দা করা। দশবিধ নাম অপরাধ শুনেছেন না? তার মধ্যে প্রথম অপরাধ কিন্তু এই একটি অন্যতম অপরাধ, যদি দেবীর নিন্দা হয়ে যায়, দেবীকে অশ্রদ্ধা করা হয়। তুমি ভগবান ভজন করো, এটি অত্যন্ত আনন্দের বিষয়, কিন্তু তুমি দেবীকে অপমান করার ক্ষমতা রাখো না। আরে যে দেবী সাধনা করে আজ দেবতা হয়েছেন, তোমার সেই যোগ্যতা হয়েছে কি? তবে আমরা কেন মায়ের চরণে যাই না? কারণ আজকের পুজোগুলো সম্পূর্ণভাবে তামসিক হয়ে গেছে। এই কারণে আমাদের ভয় হয় যে আমরা যে মায়ের চরণে যাব, কিন্তু সেখানে তো শুদ্ধ সাত্ত্বিকতা নাই, সেখানে তামসিক হচ্ছে, মদ্যপান করানো হচ্ছে, গাঞ্জা খাওয়া হচ্ছে, মায়ের নাম করে সমস্ত হই হুল্লা আনন্দ, ডিজে গান বাজিয়ে মানুষ নৃত্য করছে, মদ খেতে খেতে মাকে নিয়ে গিয়ে বিসর্জন করছে, হাই হাই করির তামাশা। এ কি ধর্ম হতে পারে? না। প্রত্যেকটা জায়গায় দেখো আজ এই রব উঠে গেছে, আর কমিটিরাও সব দেখো বড় বড় বাবু হয়ে পায়ের ওপর পা তুলে দিয়ে ওই কমিটির ছেলেদের, যুবক ছেলেদেরকে গোপনে টাকা দিচ্ছে, যা বাবা তোর আনন্দ কর, ফুর্তি কর। আর মন্দিরের পেছনে বসে মদ খাচ্ছে, মন্দিরের পেছনে মদের বোতল কুড়িয়ে পায়। প্রশাসন পর্যন্ত আজকের সময়ের পুজোগুলোতে এসে এই নোংরামিপনা দেখে তারা পর্যন্ত মানে লজ্জা পায়। ভিন্ন ধর্মীর লোকেরা প্রশ্ন কেন তুলবে আমাদের দিকে? এমন তোরা সাহস পায় কি করে? আমরা নিজেরাই তো সাহসটা জুগিয়েছি। মা কাকে বলে? জননী যে সন্তান মনে করে সেই তো মা, যার মধ্যে মাতৃত্ব রয়েছে। তুমি কি পারবে তোমার বাড়িতে মায়ের সামনে অর্ধনগ্ন হয়ে মদ খেয়ে মাতাল হয়ে নাচতে? তোমার মা তোমায় শাসন করবে না? যদি প্রকৃত মাতা হয় তাহলে অবশ্যই শাসন করবে, কিন্তু সে মাতা নয়, সন্তানের আনন্দের জন্য হাতে মদের বোতলে টাকা তুলে দিচ্ছে, যা বাবা তুই গোপনে, তোর বাবা দেখছে না, যা গোপনে কিনে খা, আনন্দ কর। কখনোই নয়। মা কখনো এই রকম উচ্ছৃঙ্খলাপনাকে গ্রহণ করেন না। প্রতিমা কাকে বলে? প্রত্যেক মায়ের মধ্যে মহামায়ার স্বরূপকে দর্শন করাকে বলেছে প্রতিমা। কিন্তু আজ আমাদের প্রতিমা দর্শন হয় না। কে কেমন সেজেছে, কতটা কম সেজেছে, ও কতটা গয়না পড়েছে, ও কেমন সেজেছে, এগুলোই দেখতে আসে। জুতো পায়ে দিয়ে মায়ের সামনে এসে লোক দেখানো, একটা প্রণাম করে চলে যায়, মাকে একটা খুশি দেখিয়ে দেয়। বলে আজকে অনেকেই আছে মহারাজ আজকাল এরকম, দেখবেন সাইকেলে চড়ে যাচ্ছে মন্দিরের সামনে দিয়ে, ভগবানকে ধপাস করে একটা প্রণাম দিয়ে দিয়েছেন। ভগবান তো নিজেই পড়ে গেছেন, কিরে আমাকে মারবে নাকি? বলে কখনো এরকম প্রণাম উচিত নয়। প্রণাম কাকে বলে? প্র মানে অগ্রে, নম মানে নত হওয়া। গোবিন্দের সামনে, দেবতার সামনে নত হওয়াকে বলেছেন প্রণাম। এই প্রণামের বিধান রয়েছে, 4 প্রকারের প্রণাম রয়েছে। এক হলো অষ্টাঙ্গ, এক হলো ষষ্ঠাঙ্গ, আর এক হলো ত্রঙ্গ। দাঁড়িয়ে প্রণাম যে আমরা করি, এই দাঁড়িয়ে প্রণামের বিধান আছে কি শাস্ত্রে? কখনোই নয়। দাঁড়িয়ে প্রণাম করবে না, এক হাতে প্রণাম নিষেধ, দাঁড়িয়ে প্রণাম করবে না। অষ্টাঙ্গ প্রণাম কাকে বলে? 2 বাহু, 2 হাঁটু, চরণ, বক্ষ, মস্তক এবং চক্ষু মাটির সাথে লাগিয়ে দেওয়া। হৃদয় যখন মাটিতে মিশে যাবে, সমস্ত শরীর যখন মাটিতে মিশে যাবে, শরীরের 8টি অঙ্গ যখন মাটিকে স্পর্শ করবে, তখন তাকে অষ্টাঙ্গ প্রণাম বলেছেন। কিন্তু এই অষ্টাঙ্গ প্রণাম মায়েদের জন্য নিষেধ। মায়েরা ষষ্ঠাঙ্গ প্রণাম করতে পারবেন, 6টি অঙ্গ শরীরের সাথে যুক্ত করে।
হাঁটু ভাঁজ করে প্রণাম করবেন। আর দাঁড়িয়ে প্রণাম কখন করবে? যখন তুমি সূর্যদেবকে প্রণাম করছো জলে দাঁড়িয়ে। পিতৃতর্পণ আর সূর্যের প্রণাম এই দুইটি দাঁড়িয়ে হয়, আর কখনোই কোনো প্রণাম দাঁড়িয়ে বিধান নাই। তাই প্রণাম যখন করবে, আর প্রণাম মন্ত্রহীনাঞ্চ প্রণাম বৃথা যথা, মন্ত্র ছাড়া কিন্তু প্রণাম করলে বৃথা হয়ে যায়। আজকাল দেখবেন ঢক ঢক করে বসায় দেখলে প্রণাম দেয়। আমি যদি জিজ্ঞেস করি যে বাবা প্রণাম করেছেন নি, বলে প্রণাম তো করি না মহারাজ। দেখবেন প্রণাম দিলেই আমরা যতবারই প্রণাম দিই মন্ত্র হয় না, কিন্তু মন্ত্র বলি না অধিকাংশ প্রণামে। প্রণাম দিয়ে 1 সেকেন্ডের মধ্যে উঠে যায়, হয় না। প্রণামটা সম্পূর্ণ মন্ত্র বলতে হয়, তা না হলে বৃথা হয়। তো যাই হোক, তো বলছেন সেই ভদ্রকালী এই মাকে দুর্গার আর একটি রূপ। বলে মহারাজ আমরা তো দুর্গাকে পূজা করি না, কালীকেও পূজা করি না। বলে তাহলে তোমার কৃষ্ণ ভগবান সাক্ষাৎ নিজেই মায়ের রূপ ধারণ করেছিল। আচ্ছা, রামচন্দ্র ভগবান সাক্ষাৎ নিজে মায়ের পূজা করেছিল। রামচন্দ্র ভগবান নিজেই মায়ের পূজা করেছিল লঙ্কা জয় করে এসে। যখন রাবণকে বধ করবে তার আগেই শক্তির দেবীকে পূজা করে তিনি শক্তি সাধন করেছিলেন। তোমরা জগন্নাথ পুরীতে যাও তো, একাদশীর পরের দিন মহাপ্রসাদ পেয়ে পারণ সারো না? ওটি কার উচিষ্ট জানো? জগন্নাথের ভোগের পর সর্বপ্রথম যার কাছে আসে তিনি বিমলা দেবী। এই বিমলা দেবী আদ্যাশক্তি মহামায়ার অংশকলা। ব্রজের মায়েরা, ব্রজের গোপীরা এই শক্তির দেবীকে, এই আদ্যাশক্তি মহামায়ার অংশকে পূজা করে গোবিন্দকে পেয়েছিলেন, কাত্যায়নী ব্রত করেছিলেন। তুমি যে মাকে প্রণাম করো না, তুমি জানো তুমি সাধু হতে পারবে না? আমরা সেই বিশ্বাসে আসতে পারিনি মহারাজ। যেদিন তুমি সেই স্তরে যাবে সেদিন ঠিক আছে, সেটা আলাদা কথা। কিন্তু মহতেরাও দেখবে কোন দেবী মন্দিরে গেলেও মাথা নত করে আসে। তাই কখনোই আমাদের উচিত নয় মাকে অপমান করা। শ্রী রাধে। তো এই ভরত মহারাজের প্রাণ রক্ষা করলেন কে? সাক্ষাৎ ভদ্রকালী। এরপর যখন তিনি প্রাণ ফিরে পেলেন, মাকে প্রণাম জানালেন। মাকে প্রণাম জানিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে। যেতে যেতে দেখলেন যে একটি পালকির মধ্যে করে একটি রাজা যাচ্ছেন। রাজা যখন পালকির মধ্যে করে যাচ্ছেন, সেই পালকিতে 3টি বেহারা, একজন কম আছে। তখন চিন্তা করছেন আশেপাশে তো কাউকে পাচ্ছি না, কাকে দিয়ে পালকিটা ধরাবো। খুঁজতেই সামনে পেয়ে গেলেন সেই ভরত মহারাজকে। তাকে ডাকতেই ছুটে এসেছেন, বলে একটু পালকিটা ধরে দেবে। সে তো জীবনেও কোনোদিন পালকি ধরে নাই, কিভাবে পালকি ধরতে হয় জানে না। ওই পালকিটা কাঁধে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে সামনে দেখে পিপীলিকার শাড়ি। এই পিপীলিকার শাড়ি দেখেই লাফিয়ে পড়েছেন, কারণ জীবনেও উনি জীব হত্যা করে নাই, প্রাণ হত্যা করে নাই। যখনই লাফিয়ে পড়েছে, আর পালকির মধ্যে মহারাজ তো দুম করে আঘাত পেয়েছে পালকির মধ্যে। আর যখনই আঘাত পেয়েছেন ক্ষিপ্ত হয়ে গেছেন, তবে রে কার এত বড় স্পর্ধা? বলছে মহারাজ এই নতুন বেহারাটা এই কথা শুনছে না। বলে ওকে বলে দে ভেতরে এই রাজ্যের একমাত্র রাজা অধিপতি রয়েছে। আবারও সামনে যেতে যেতে একই, আবার সামনে পিপীলিকার শাড়ি দেখে আবার লাভ দিয়েছে। যখনই লাভ দিয়েছে এইবার মহারাজ ক্ষিপ্ত হয়ে গেছেন। ভেতর থেকে মাথা বের করে বলছেন, তোর এত বড় স্পর্ধা, জানিস তুই আমি কে? তোকে এক্ষুনি দণ্ড দিতে পারি। এই প্রথম ভরত মহারাজ কথা বললেন। কি বললেন? বলে হে মহারাজ, এই সংসারে কে কাকে দণ্ড দেয়? আপনি দণ্ড দেবার কে? বলছেন এই সংসারে একমাত্র দণ্ডদান যদি কেউ করতে পারেন, দণ্ড দিতে পারেন, তিনি ভগবান। আর আপনি যে নিজে পালকিতে চড়ে তীর্থে যাচ্ছেন, কোন শাস্ত্রে পালকিতে চড়ে তীর্থে যাওয়ার বিধান আছে? তীর্থে যেতে হয় তো পায়ে হেঁটে। পালকিতে তীর্থে গেলে সমস্ত ধাম দর্শন বৃথা, তীর্থ ধাম যাত্রা বৃথা হয়ে যায়।
যানবাহনে পর্যন্ত চড়ে যাওয়া নিষেধ আছে মহারাজ। এই জন্য আগের কালে দেখবেন বহু সন্তরা, সাধুরা খালি পায়ে হেঁটে, ভক্তিবিনোদ ঠাকুর খালি পায়ে হেঁটে ধাম দর্শন করেছিলেন, ধাম যাত্রা শুরু করেছিলেন বাংলাদেশ থেকে। এই জন্য ধাম দর্শন, তীর্থ দর্শন কোনোদিন পায়ে, কোনোদিন গাড়িতে চড়ে, যান্ত্রিকে চড়ে করতে নেই, পালকিতে চড়ে করতে নেই। বিদ্যানের মতন কথা বললেন। বললেন, কে তুমি? বিদ্যানের মতন কথা বলছো, তুমি তো যে কেউ, সাধারণ কেউ নয়। গলার মধ্যে পৈতা দেখলেন, বুঝতে পারলেন ব্রাহ্মণ। বলে, আমি ইন্দ্র কুবেরকেও ভয় পায় না, ব্রহ্মাকে ভয় পায় না, কিন্তু ব্রাহ্মণকে ভয় পায়। তোমার পরিচয় বলো। তখন উনি পরিচয় দিলেন, তুমি যে রাজা, তোমার এই রাজ্য পূর্বপুরুষের প্রথম রাজাই ছিলাম আমি, আমি সেই ভরত রাজা। বললেন, মহারাজ এই সংসার করছেন, এই রাজ্য রাজত্ব একদিন সমস্ত কিছু পড়ে থাকবে, কিন্তু আপনি যদি ভগবত ভজন না করেন আপনার কল্যাণ কেউ করবে না। তাই সময় আছে, ভগবত ভজন করুন। এই দিব্য কথা শ্রবণ করে মহারাজের জ্ঞানের উদয় হলো। তিনি পালকি থেকে নেমে হাঁটতে হাঁটতে তীর্থযাত্রা করে ভগবত ভজনে নিমগ্ন হলেন। বলে, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। এই ভরত মহারাজের উপদেশ শুনে রাজা রুহুগণের উদ্ধার হলো। এরপর সুখদেব গোস্বামী পাদ 28 প্রকার নরকের বর্ণনা করলেন। এই 28 প্রকার নরক কি কি? তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কম্বিপাক, কালসূত্র, অশিপত্রবান, শুকর মুখ, এমনি প্রকার 28 প্রকারের কথা বলছেন। তার মধ্যে বিশেষ 8টি। তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্বিপাক, অশিপত্রবান হলো তামিশ্র নরকের দৃষ্টান্ত। কি? স্ত্রী, সন্তান, সম্পত্তি হাতিয়ে নেয় যারা, বলে তারা তামিশ্র নরকে পতিত হয়। সেখানে অন্ধকার কূপের মধ্যে ফেলে তাকে টুকরো টুকরো করে হত্যা করে। বললেন, অন্ধ তামিশ্র স্বামী স্ত্রীর ঝগড়া বাঁধিয়ে এই সংসারে যারা মজা লুটে নেয় মহারাজ। দেখবে অনেকে এইরকম ঝগড়া বাঁধিয়ে খুব হাতে তালি দেয়, খুব মজা নেয়, একে অপরের মধ্যে বিবাদ বাঁধিয়ে দেয়। বলে এরা অন্ধ তামিশ্রে যায়। বলছেন রৌরব, হিংসা পরায়ণ হয়ে অন্যের ক্ষতি করেন যিনি, হিংসা পরায়ণ হয়ে অন্যের ভালো দেখতে পারে না, কারোর উন্নতি দেখলেই নিজের মধ্যে দাহ জ্বালা সৃষ্টি হয়ে যায়, এরা মহারৌরব নরকে পতিত হয়। কুম্বিপাক বলেন, পশু পাখি হত্যা করে, বনে গিয়ে পশু পাখি শিকার করে, পাখি দেখলেই গুলটি মেরে পাখিটাকে মেরে দেয়, আর কবুতর ধরে এনে গলা কেটে খেয়ে নেয়। বলে ডাক্তার কইছে কবুতরের ঝোল আর ওই নরম পোলট্রি মুরগির বাচ্চা খেতে বলেছে, আমার রক্ত কম, তাই কি না? মাগুর মাছের ঝোল খাইতে বলছে। শুনবে মাছেরা কি খায়? তোমরা যারা মাছ খাও, এখানে তো অনেকেই আছো নাকি? তবে হ্যাঁ, খুব ভালো লাগলো, এই গ্রামে সব থেকে বেশি প্রসাদভোজী ভক্ত আছে। একসময় শুনেছি এই গ্রামে অনেক প্রসাদভোজী ভক্ত ছিল, অনেকে চলে গেছেন হয়তো বা এখান থেকে। তো এরকম আসলে অনেক জায়গায় এত পাওয়া যায় না। আপনাদের এই নোয়াখালীবাসী, সত্যি কথা বলতে এখানে অনেক শুদ্ধ ভক্ত আছে, ভালো গৃহস্থ ভক্ত আছে, এটি খুব আনন্দের। তবে হ্যাঁ, আমাদের চেষ্টা করতে হবে আস্তে আস্তে ভক্তিপথে সকলকে অগ্রসর হতে, কারণ এই জীবন যৌবন চিরদিন থাকবে না, একদিন পতিত হবে। এই সময় থাকতে ভগবত ভজনটা করে নিতে হবে, কারণ বার্ধক্য হয়ে গেলে সেই সময় ঔষধপত্র ইত্যাদির পেছনেই দৌড়াতে হবে, ওই সময় আর ভজনের সুযোগ থাকবে না। তো বলছেন, যারা মাছ ইত্যাদি, মাংস ইত্যাদি আহার করো, মানুষের আহার নয় এটা, শাস্ত্র মহাভারত স্পষ্টভাবে বলে দিয়েছেন। দেখবে মানুষের দাঁতের সারি দেখেছ? এই মানুষের দাঁতের সারি আর পশুদের, যারা বন্য প্রাণী হিংস্র মাংস খায়, এদের দাঁতের সারি মানুষের সারি একই রকম কি? কুকুরের দাঁত মানুষের দাঁত কি একই রকম? হিংস্র জানোয়ারের দাঁত মানুষের দাঁত একই রকম না। মানুষের দাঁত, ভগবান যে বড় বিজ্ঞান
ভগবান যে সায়েন্টিস্ট, ওনার ইঞ্জিনিয়ারিং কি উনি ইচ্ছা করেই এরকম বানিয়েছেন? কেন? যেন মানুষ সবজি, ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারে, অন্ন আদি গ্রহণ করতে পারে। এই জন্য দাঁতের সারিটা এমন শোচালো করে নাই। মাংস ছিঁড়ে খাওয়ার জন্য আমাদের দাঁতের তৈরি নয়, কিন্তু মানুষ পশুর থেকে কোনো অংশে কম না। এরা পশুদের সাথে পাল্লা দিয়ে, পশু যদি একটা খায় তো এরা তিনটা খাবে। এই জন্য দেখবেন আগে থেকে মাংস বাজার থেকে কিনে নিয়ে ফ্রিজে বোঝাই করে রাখবে, যাতে কমতি না পড়ে যায়। আর কি, পশুর মতন করে ছিঁড়ে টেনে খেতে পারবে না বলে ওটাকে কেটে কেটে সুন্দর করে রান্না করে খায়, বলে খুব বুদ্ধিমান এরা। আচ্ছা ঠিক আছে, যারা মাংস মাছ খাও তাদের জন্য বলছি। বলে একদিন এক শ্বশুর মশাই বাজারে গেছেন, বাজারের ব্যাগ নিয়ে গেছেন, আর জামাই বাড়িতে এসেছে। জামাই মাগুর মাছের ঝোল খুব পছন্দ করে। আর শ্বশুর মশাই কি করেছে, বাজারের ব্যাগটা নিয়ে যখনই গেছেন, গিয়ে বাজার করতে গিয়ে শ্বশুরের খুব জোরে পেয়েছে, বুঝেছেন তো, বাথরুম পেয়েছে আর কি। আর বাথরুমে গিয়ে বড়টাও পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে একসাথে 2 টাকা দিয়ে সেরে নেই। আর বড়টা 10 টাকা, ছোটটা 5 টাকা। বাজারে গেলে দেখতে পাবেন যে প্রস্রাব 5, পায়খানা 10, বড়টা 10, ছোটটা 5। এরকম ব্যবস্থা সব জায়গায় থাকে। তো ওখানে যাওয়ার পর খুব জোরে পেয়েছে, ভেতরে গেছে, কাজটা সেরে একদম শান্তি করে বাইরে বের হয়েছে, টাকা দিতে যাবে। তখন বলছে, না না, টাকা দিচ্ছেন কেন? আপনি তো উপকার করলেন, আপনি উল্টো টাকা পাবেন। তাকে আরো উল্টো টাকা দিচ্ছে, মাথায় কিছু ঢুকছে না। কেন? বলে কেন দেখাচ্ছে, এদিকে আসুন। ওকে নিয়ে একটা কুয়োর কাছে গেছেন, বলে যে আপনারা এসে আমাদের উপকার করেন, ওখান থেকে ছেড়ে দেন আর মাগুর মাছ টপ করে এটা গ্রহণ করে। বলে মাগুর মাছের খাবার দিলেন। চিন্তা করছে, হাই হাই, কালকে এই মাগুর মাছ আমি খাইছি, আমার বউ খাইছে, আমার জামাইরে খাওয়াইছি। তার মানে এই বিষটা খাওয়াইলাম সবাইরে আমি, হাইরে পোড়া কপাল। দেখবে একটা নদীর কাছে, একটা পুকুরের কাছে আর থুতু করে কাশপোটা ফেলে দেবে, দেখবে ওই মাছ এসে ওটাকে গিলে খাবে টপ করে। কিছু নোংরা মাংসের খণ্ড ফেলে দেবে, দেখবে এসব টপ টপ করে আনন্দ করে খেয়ে নেবে। ঘেন্না লাগছে? বর্ষাকালে আরো বললো, বর্ষাকালে মুরগি জঙ্গলে গিয়ে কি খায়? হ্যাঁ, ঠক ঠক করে কি খায়? ইস, কি ঘেন্না না? বলে এই মুরগিগুলো সাত করে তো তোমরাও খাও। বলছে আমরা বাইরে পবিত্র হয়ে কি করব, ভেতরে তো মরা ঢোকাচ্ছি। আমরা তো খাচ্ছি অপবিত্র, মৃত গ্রহণ করছি মহারাজ। এই জন্য শৌচতা, যদি আহার শুদ্ধ না হয় মহারাজ, তাহলে চিত্ত শুদ্ধ হয় না। একটা বিবাহে যে পরিমাণে প্রাণ হত্যা হয়, তা গোটা 10 বছরেও এত প্রাণ হত্যা হয় না। একটা বিয়ে বাড়িতে লক্ষ লক্ষ প্রাণ হত্যা করা হয়, হাজার হাজার মাছ, ছাগল, মুরগি, কতগুলো হত্যা করা হয়। বিবাহ দিন মানে কি? ওই মানুষটার জীবনের সব থেকে শুভ দিন, সবথেকে মঙ্গলময় দিন। একটা সংসার ধর্মের দিকে প্রবেশ করছে, আর সেই দিন সংসারে সব থেকে বড় অধর্ম হয়। দেখবেন এতগুলো প্রাণ হত্যা করে আত্মীয় স্বজনদের শুধু গেলানোর জন্য, ওদের জিহবার লালসাকে তুষ্ট করার জন্য, জিহবার স্বাদকে প্রতিষ্ঠ করার জন্য। আত্মীয় স্বজন কি করে? বড় জোর একটা গামলা দেয়, একটা থালা দেয়, একটা কলসি দিয়ে যায় বিয়ে বাড়িতে, তাই না? আর আপনি তাকে নরকে যাবার পথ প্রশস্ত করে দেন। আত্মীয় স্বজন ওইগুলো খেয়ে